24,000 কোটি টাকার ঋণ নিয়ে উনি সংসদে যাচ্ছেন। আমাদেরকে ওনাকে পূর্ণ সহযোগিতা করতে হবে। তরুণদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। ইনশাল্লাহ এখন থেকে ব্যবসা বাণিজ্য ভালো হবে। এই সরকারের কাছে আমার প্রত্যাশা রয়েছে আগামী বাংলাদেশ যেন একটি উন্নত বিষয় হয়ে থাকে এবং আমাদের যে সংকট, ব্যবসায়ীরা আজকে ব্যবসা নষ্ট হয়ে গেছে, ডলার সংকট এবং ব্যাংকগুলোতে টাকা নেই। আমরা চাই যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক, দুর্নীতি দমন হোক, এই দেশে যাতে দুর্নীতি না হয়, আমাদের বাংলাদেশের জনগণ যাতে আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি জাতি হিসেবে, এটাই আমার প্রত্যাশা তারেক রহমানের কাছে। আপনারা দেখছেন 24,000 কোটি টাকার ঋণ নিয়ে উনি সংসদে যাচ্ছেন। আমরা চাইবো, সমস্ত জনগণের কাছে চাইবো যে তারাও উনাকে সাপোর্ট করুক, একটু বোঝার চেষ্টা করুক যে এতটা ঋণের বোঝা নিয়ে উনি কতটুকু সূক্ষ্মভাবে করতে পারবেন। যদি উনাকে মাথায় স্থিরভাবে না রাখতে দেয় তাহলে নিশ্চয়ই কাজগুলো করা সম্ভব না। সাধারণ জনগণের বোঝা উচিত যে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাকেও সুষ্ঠুতা দিতে হবে, তখনই তিনি সুন্দরভাবে একটা সেট আপ দিতে পারবেন। কারণ এই পরিস্থিতি মোকাবেলাটা যথেষ্ট কঠিন এবং কষ্টসাধ্য হবে। সবকিছু মিলিয়ে সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাবো বলে আশা করি। আজকের এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমাদের স্বপ্ন দেখিয়েছেন, শুধু পরিশ্রম শুধু উনি করলেই হবে না, আমাদেরকে ওনাকে পূর্ণ সহযোগিতা করতে হবে। আমরা অনেক তরুণদের আধিক্য দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, কারণ তরুণরা যেভাবে কাজ করবে, হ্যাঁ বয়স্কদের ওনাদের হচ্ছে গিয়ে অভিজ্ঞতা আছে, ওনাদের সাপোর্টটা নিয়েই তরুণরা এগিয়ে যাবে এবং একটা সুন্দর রাষ্ট্র তৈরি হবে। এটা আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন। আসলে তরুণদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাইবো তারা যেন ভালো করুক এবং দুর্নীতি না করুক, তাদের থেকে তারা রাজনীতিতে ভালো করুক, তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা এবং আমরা সবসময় তাদেরকে সাহায্য করবো যাতে তারা ভালো করতে পারে। শেখ হাসিনার সময়ে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি, তাকে জাতীয়তাবাদী দল অনেক সম্মান সাথে গ্রহণ করেছে এবং এটা খুবই তৃপ্তির। এটা হলো নিরাপত্তার একটা স্থিতিশীলতার একটা সাইন। হ্যাঁ, এই স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষায় পুরো বাংলাদেশ ছিল। ইনশাল্লাহ এখন থেকে ব্যবসা বাণিজ্য ভালো হবে, আইন শৃঙ্খলা ভালো হবে, সবাই ভালো থাকবে, সবার ইনকাম বাড়বে এবং একটা বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হবে।